নমস্কার বন্ধুরা, আমি পিকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা সকলেই জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর সিস্টেম চালু হচ্ছে, অর্থাৎ ভোটার লিস্ট যে ভুয়ো ভোটার কার্ড, সেই ভোটার কার্ড সংশোধনের কাজ চলছে। আর সেই কারণেই কিন্তু আমরা সকলে চিন্তিত আছি যে ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকা বাধ্যতামূলক, তবেই কিন্তু সেই ভোটারকে আমরা ভোটার হিসাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে মানতে পারবো। আর সেই কারণেই কিন্তু আজকের এই মূল ভিডিও। আপনি কিভাবে দেখে নেবেন যে আপনার নামটি 2002 সালে ভোটার লিস্টে আছে কিনা, তো তার জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। তো সবার প্রথমে সেই ভোটার লিস্টটা আমরা কোথা থেকে ডাউনলোড করবো সেটা আমি দেখে নেবো। আর এই ভোটার লিস্ট ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এখানে সবার প্রথমে আমরা লিখবো সিইও ওয়েস্ট বেঙ্গল। গুগলে গিয়ে আমরা সিইও ওয়েস্ট বেঙ্গল বলে যদি লিখি, তোমরা সেখানে মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারো। এবার এখান থেকে আমরা সিইও ওয়েস্ট বেঙ্গল এই যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটটা আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছ চিফ ইলেকট্রাল অফিসার অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে তোমরা তোমাদের ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড কিন্তু করে তোমাদের নামটা কি আছে নাকি সেটা দেখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ ইলেক্টর রোল অফ এসআইআর 2002, এই যে অপশানটা আছে এই অপশানটা তোমাদেরকে ক্লিক করতে হবে। আর যারা যারা মোবাইলে করবে তারা কিন্তু গুগল ক্রোম থেকে এই অপশানটা তোমরা খুলে নেবে। আমার কাছে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকলো। তো এখানটা সরাসরি ক্লিক করবে। ক্লিক করার সামনে সঙ্গেই তোমাদের কাছে দেখতে পাচ্ছ একটা অপশান চলে এসেছে ইলেক্টর রোল 2002 ভোটার লিস্ট। তো তোমরা তোমাদের জেলা অনুযায়ী এখান থেকে তোমাদের জেলা সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তোমাদের যে জেলা আছে সেই জেলাটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পরে তোমরা এখানে তোমাদের অ্যাসেম্বলি নেম দেখতে পাবে। সেই অ্যাসেম্বলি নেম অনুযায়ী তোমরা তোমাদের এখানে, অর্থাৎ অ্যাসেম্বলি নেম বলতে তোমাদের বিধানসভা যে কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের তোমরা নাম এখানে দেখতে হবে। সেই নামে তোমরা এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমরা তোমাদের পুলিং স্টেশনের নাম দেখতে পাবে, অর্থাৎ যেখানে তোমরা ভোট দিতে যাও সেই একটা স্কুলের নাম থাকে, সেই স্কুলের নাম অনুযায়ী তোমরা এখানে তোমাদের নামটা খুঁজে নিতে পারবে। ঠিক আছে, সেই নাম অনুযায়ী তোমরা এখানে খুঁজে নেবে। খুঁজে নেওয়ার পরেই তোমরা সেখানে ভোটার লিস্ট অনুযায়ী তোমরা তোমাদের নামটা কিন্তু এখানে খুঁজে নেবে। এই যে ধরো এখানে একটা স্কুল আমি নর্মালি ধরলাম, ধরার পরে এই যে ফাইনাল এনরোল আছে এখানটা ক্লিক করার পর এখান থেকে একটা ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে তোমরা যেখানেই তোমাদের যেটা আছে সেই অনুযায়ী তোমরা এখানে সিলেক্ট করে নেবে। করে নিয়ে পিডিএফটা ডাউনলোড করে নেবে, রেখে দিয়ে সেখান থেকে প্রিন্ট আউটটা বের করে নেবে অথবা ফোনেতে রেখে দেবে। যখন ভেরিফিকেশনের জন্য বাড়ি বাড়ি থেকে অফিসাররা এসে চেক করবে তখন কিন্তু সেই ডকুমেন্টসটা দেখালে তোমরা কিন্তু তাহলে আর কোনো সমস্যার মধ্যে পড়বে না। ঠিক আছে, আজকের তথ্যটা এতটুকুই দেওয়া রইলো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।